اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال رسول الله صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله। मोहतरम हाज़िरीन मजलिस, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। একজন মানুষ ঈমান লাভ করা অর্থাৎ তার মুমিন হওয়া, তার মুসলমান হওয়া, এটা তার জন্য এত বড় নিয়ামত যে এর বাইরে যদি সে আর কোনো নিয়ামত নাও পায়, কিছুই নাই দুনিয়াতে। কোনো রকমের দিন কাটে, একবেলা খায় তো একবেলা খায় না, কিন্তু ঈমানের উপরে অটল, ঈমানের হক আদায় করে, ঈমানের দাবি পুরা করে চলে, এই লোকটা কামিয়াব, সফল কাম। কামিয়াবির অর্থ আমরা যেটা মনে করি দুনিয়াতে কোনো কষ্ট থাকবে না, আরাম আয়েসে জীবন কাটবে, 3 বেলা পেট ভরে খাবে, থাকা খাওয়া পড়া সব কিছুর ব্যবস্থা হবে, এই লোকটা কামিয়াব, এটা আমরা মনে করি। আল্লাহ তাআলার দৃষ্টিতে এটা কোনো কামিয়াবি না। এই সব তো কাফেরদেরও আছে, আরো বেশি পরিমাণে আছে। তারা কি কামিয়াব? কামিয়াবকে এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বয়ান করেছেন: ফামান যুহজিহা আনিন নার
ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতের অধিকারী হয়ে গেল, এটা হলো কামিয়াব। দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা পদ পদবি ক্ষমতা অনেক কিছুই পেল, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি বলেন না। এই জন্য ফেরাউন, কারুন, হামান, নমরুদ, কওমে আদ, কওমে সামুদ, এক একজন এক এক দল এক এক লাইনে কত ক্ষমতা সম্পত্তি প্রভাব প্রতিপত্তি কত কিছুর অধিকারী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কামিয়াব বলেন না। এদের তুলনায় আম্বিয়া কেরাম, দুই তিনজন নবী ছাড়া বাকি সবাই ছিলেন গরিব। তাদের অনুসারী উম্মত, আমাদের নবীর অনুসারী সাহাবী, তাদের না তো মাথা গোজার ঠাঁই ছিল, না তো পর্যাপ্ত কাপড় ছিল, না তো পরিমিত খাবার দাবার ছিল, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব বলে ঘোষণা করেছেন। উলাইকা আসহাবুল জান্নাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা জান্নাতের অধিকারী, তাদের উপরে আল্লাহ খুশি, তারা আল্লাহর উপরে খুশি। আরে কেন? ঈমানের কারণে। এদের কাছে ঈমান ছিল, ওদের কাছে ঈমান ছিল না। তাহলে বোঝা গেল কামিয়াবি না কামিয়াবি, সফলতা ব্যর্থতা, এগুলোর মাপকাঠি ঈমান, ইসলাম, দুনিয়ার কোনো আসবাব না। দুনিয়ার আসবাব কামিয়াবির মাপকাঠি হলে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব বলতেন, কারুনকে কামিয়াব বলতেন, এদেরকে কামিয়াব বলেন না। এই জিনিসটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, আমাদের অন্তরের অন্তঃস্থলে বসিয়ে নিতে পারতাম, তাহলে এই দুনিয়া কামাই করতে যে, আরাম আয়েশের জীবন যাপন করতে যে আমরা হারামের মধ্যে জড়িয়ে পড়তাম না, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে জড়িয়ে পড়তাম না। সর্ব অবস্থায় ঈমানকে বাঁচানোর জন্য চেষ্টা করতাম, ইসলামের উপরে টিকে থাকার জন্য চেষ্টা করতাম। কিন্তু এই জিনিসটা উপলব্ধি করতে না পারার কারণে দুনিয়াতে একটু কি করে ভালো করে খেয়ে পরে জীবনযাপন করব, এই জন্য আমরা আমাদের এত বড় নিয়ামত, এত বড় সম্পদ, এই ঈমানকে বিক্রি করে দিচ্ছি একটু 50-60 বছরের জিন্দগি আরাম আয়েসে কাটানোর জন্য। ইসলামের শত্রু যারা, ইহুদি খ্রিস্টান হিন্দু নাস্তিক অর্থাৎ বৌদ্ধ মুসলমান ছাড়া বাকি যত বাতিল ধর্ম, সমস্ত ধর্মগুলিকে একসাথে হাদিসের পরিভাষায় বলা হয়েছে আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা। সমস্ত কুফরি শক্তি, সমস্ত বাতিল শক্তি একটাই ধর্ম, দেখতে ভিন্ন ভিন্ন, কিন্তু ইসলামের বিরোধিতায়, মুসলমানদের বিরোধিতায়, মুসলমানকে জাহান্নামী বানানোর মিশনে সকলে এক। আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা। তারা চায় মুসলমান ঈমান হারা হয়ে যাক, মুসলমান ইসলাম থেকে বঞ্চিত হয়ে যাক, আমরা যেমন জাহান্নামী, তারাও আমাদের সাথে জাহান্নামের পথে পাড়ি জমা। এই জন্য ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বিতাড়িত অভিশপ্ত ঘোষণা করলেন, তখন ইবলিস আল্লাহর সাথে ওয়াদা করে আসলো
যে আদমকে সেজদা না করার কারণে আজকে আমি অভিশপ্ত হলাম, বিতাড়িত হলাম, আমিও দেখে ছাড়ব এই আদম এবং আদমের সন্তান কিভাবে জান্নাতে যায়। চ্যালেঞ্জ করে আসছে, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। যাদের সামনে দিয়ে, পিছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে চতুর্মুখী আক্রমণ চালাবো এবং আপনি তাদেরকে অকৃতজ্ঞ পাবেন। আল্লাহ উগবিয়ান্নাহুম আজমাইন, তাদেরকে আমি গুমরাহ করে ছাড়ব, পথ ভ্রষ্ট করে ছাড়ব। দুনিয়াতে এসে সে তার এই চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই কুফরি শক্তিকে কাজে লাগিয়ে মুসলমানের ঈমান নষ্ট করার জন্য, মুসলমানকে জাহান্নামী বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বারবার বান্দাদেরকে সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। কিয়ামতে যখন আল্লাহ পাকের সামনে কৈফিয়ত দিতে যে মানুষ শয়তানের দোহাই দেবে যে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করেছে, শয়তানের কারণে আমরা বেনামাজি হয়েছি, আল্লাহ তাআলা বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। হে বনি আদম, আমি কি তোমাদের থেকে এই ওয়াদা নিয়েছিলাম না, এই অঙ্গীকার নিয়েছিলাম না যে তোমরা শয়তানের ইবাদত করবে না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। তখন আমরা কি জবাব দেব? আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে যেন শয়তানের ধোকায় না পড়ি। ওই জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছে। আমাদের নবীজির মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়ে যাওয়ার পরে উলামায়ে কেরামকে বিশেষ করে নায়েবে নবী রূপে ঘোষণা করেছে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে ঘোষণা করেছে। এমন কোন জনপদ নাই যেখানে নবীর এই প্রতিনিধি নাই। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের নিকট কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জনপদ নাই যেখানে ভীতি প্রদর্শনকারী আসেন নাই। হয়তো সরাসরি নবী আসছেন অথবা নবীর প্রতিনিধি আসছেন, আর কিয়ামত পর্যন্ত সরাসরি নবী আসার কোনো সুযোগ নাই। এই জন্য নবীর প্রতিনিধি উলামায়ে কেরাম সারা দুনিয়াতে এই জিম্মাদারি পালন করে চলেছে। কারণ কোনো বলার সুযোগ নাই যে আমরা ইসলামের দাওয়াত পাইনি, ইমানের দাওয়াত পাইনি, এই জন্য আমরা কাফের হয়ে গেছি। ওই দিন কোনো কৈফিয়ত চলবে না। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়িয়ে দেন, নিয়ামতের নাশুকরি করলে নিয়ামতকে ছিনিয়ে নেন। আমাদেরকে এই যে ইমানের মতো নিয়ামত দান করলেন, এর শুকরিয়া কি? এর শুকরিয়া হলো এই নিয়ামতের গুরুত্ব উপলব্ধি করা। কত বড় নিয়ামত! ইমান থাকলে কি হবে, না থাকলে কি হবে। যে জিনিস যত দামি হয়, গুরুত্বপূর্ণ হয়, ওই জিনিসের প্রতি চোর ডাকাতের লোলুপ দৃষ্টি থাকে, আর এই কারণেই ওই জিনিসটাকে কঠিনভাবে হেফাজত করা হয়। এত দামি জিনিস, এর পিছনে চোর ডাকাতের লোলুপ দৃষ্টি সবসময় আছে, মানুষকে বেঈমান করা। এক নম্বর কাজ হলো
নিজের ইমানের হেফাজত করা, কোনো প্রলোভনে পড়ে আমি ইমান হারা না হই, 1 নম্বর কাজ। 2 নম্বর, আমার একার ইমান বাঁচালে হবে না, সমস্ত জাতির দায়িত্ব আমার আপনার উপরে অর্পিত। যেহেতু আমি আপনি আখেরি নবীর আখেরি উম্মত, নবীর যে জিম্মাদারি ছিল ওই জিম্মাদারি আমার আপনার উপরে অর্পিত হয়েছে। আমি আমার নিজের ইমানকে যেমন বাঁচাবো, অন্য মুসলমান ভাইয়ের ইমান বাঁচানোর জন্য হেফাজত করব, আর যারা মুসলমান না এদেরকে ইমানের ছায়াতলে আনার জন্য চেষ্টা করব। এটা হলো নিয়ামতের শুকরিয়া। শুধু নিজেরটা নিয়ে খুশি থাকলাম, আমি মমিন, আমি নামাজ পড়ি, বাকি সব জাহান্নামে যাক, এরকম যদি কারো চিন্তা আসে, তাহলে নিজের ইমান আর নিজের এই ইবাদত দ্বারা কিন্তু কেউ জান্নাতে যেতে পারবে না। 2 জিম্মাদারি একসাথে পালন করলে তার জন্য জান্নাতের ফয়সালা। নিজের ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, ব্যবসায়ী ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দোকানদার দোকানদারি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাকরিজীবী চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর বাইরে তার আর কোনো ফিকির নাই, আর কোনো চিন্তা নাই কে জাহান্নামে গেল, সমাজের কি অবস্থা, বাতিল কিভাবে মেহনত করেছে, এগুলো চিন্তা করারও সময় নাই, দেখারও সময় নেই। বাস 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করছে আমি তো পাক্কা মুসলমান। খুব ভালো করে মনে রাখতে হবে, এই যদি অবস্থা আমাদের হয়, আমার এই নামাজ কিন্তু আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আখেরি নবীর উম্মত হিসাবে, আশেকে রসুল হিসাবে, নবীকে মহব্বত করার দাবিকারী হিসাবে পুরা দেশ সম্পর্কে, জাতি সম্পর্কে আমাকে আপনাকে সচেতন হতে হবে। কোথায় কিভাবে বাতিল মেহনত করে, মানুষের ইমানকে কোন সুযোগে নষ্ট করে, সেখানে আমার কি ভূমিকা, আমি কি করতে পারি, এটা যতক্ষণ পর্যন্ত চিন্তায় না আসবে, এই পেরেশানি যতক্ষণ পর্যন্ত আমার অন্তরে বিরাজ না করবে, আমি সত্যিকারের আশিকে রসুল হতে পারবো না। নিজের সব কিছু গুছিয়ে, গাড়ি বাড়ি হাঁকিয়ে, আরাম আয়েসে সামগ্রী জমা করে শুধু নামাজটা পড়লাম 5 ওয়াক্ত, পাক্কা মুসলমান, খুব খুশি। অন্যের দোষ, অন্যের সমালোচনা, অন্যের বদনাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে পাক্কা মুসলমান মনে করছে। এই ইবাদত আমার নাজাতের জন্য যথেষ্ট না। প্রত্যেক যুগে মানুষকে ইমান হারা করার জন্য অনেকগুলো বাতিল সমাজের বিভিন্ন স্তরে মেহনত করে যাচ্ছে। আমাদের দেশের দিকে আমরা যদি তাকাই, এখানে দেখব 6টা এমন বাতিল যারা নিজেরা কাফের, এরা তাদের সর্বশক্তি নিয়োগ করে মুসলমানকে বেঈমান করার জন্য চেষ্টা করেছে। যেখানে যেদিক দিয়ে দুর্বলতা আছে, ওই দুর্বলতাকে পুঁজি করে মুসলমানকে বেঈমান করার জন্য চেষ্টা করছে। 6টা বাতিল ফেরকা, এরা কাফের, নিজেরা তো কাফের, জাহান্নামী হয়েছে, মুসলমানকে নিয়ে জাহান্নামে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। অনেক মুসলমান সাদাসিধা, তারা জানেই না এরা কাফের, অনেকে জানে কিন্তু দারিদ্রতার কারণে, ভালো খেয়ে পরে থাকার লোভে তারা ইমানকে বিক্রি করে দিচ্ছে। যদি আমি আপনি সচেতন না হই, তো আমার আপনার ছেলে মেয়েও এদের খপ্পরে পড়তে পারে, সূক্ষ্মভাবে, কোথাও প্রকাশ্যে, কোথাও গোপনে এদের মেহনত চলছে। একটা লোক কাদিয়ানি, 1904 সালে ইংরেজরা গোলাম আহমদ কাদিয়ানি নামে এক মুসলমান ছিল, এই গোলাম আহমদ কাদিয়ানিকে নবী রূপে দাঁড় করিয়ে সমস্ত রকমের শেল্টার, ছত্র ছায়া, সমর্থন যা কিছু দেওয়ার দিয়ে একটা ফেরকা তৈরি করেছিল। তার একটা দল তৈরি হয়েছিল। তারা তখন থেকে এই উপমহাদেশে মেহনত করতে করতে এখন পৃথিবীর শতাধিক দেশে স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসার নাম করে
মানুষকে কাদিয়ানি বানাচ্ছে। এদের মূল থিওরি হলো আমাদের নবী শেষ নবী না, আমাদের নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানিকেও আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন। কোরআনে পাকের 100 আয়াত, হাদিসের মধ্যে 200 হাদিস, এর দ্বারা প্রমাণিত আমাদের নবী শেষ নবী, তারপরে কোনো নবী আসবেন না। যদি কেউ মনে করে আমাদের নবীর পরে কোনো নবী আসতে পারে, তো যে দাবি করবে সেও যেমন কাফের, তাকে যে নবী মানবে সেও কাফের। তো গোলাম আহমদ কাদিয়ানি যেমন কাফের, তাকে যারা মানে সমর্থন করে এরাও কাফের। এরা আমাদের সমাজে মেহনত করেছে, বহুত লোক কাদিয়ানি হয়ে যাচ্ছে। এরা আমাদের মতন মসজিদ বানায়, আমাদের মতন মাদ্রাসা বানায়, আমাদের মতন কোরআন শরীফ পড়ে, কিন্তু এর মধ্যে ভিন্নতা আছে। আকীদা যদি সহি না থাকে, কোরআন শরীফ পড়লেই কি আর নামাজ পড়লেই কি? আল্লাহ এক, আমাদের নবী আখেরি নবী, এটা হলো মূল আকীদা ইসলামের। যে আমাদের নবীকে আখেরি নবী বলে মানল না, সে যতই সুন্দর করে নামাজ পড়ুক আর টাকা পয়সা আছে বলে যতই সুন্দর করে মসজিদ বানাক, এত আর মুসলমান না। এরা মেহনত করেছে। খ্রিস্টান মিশনারিরাও ইসাই জামাত, কালেমার জামাত এই নাম দিয়ে মুসলমানদের মধ্যে মেহনত করেছে। ইংরেজরা এদেশ দখল করার পরে ইংল্যান্ড থেকে পাদ্রীদেরকে নিয়ে আসছিল মুসলমানদের ইমানের মূলে কুঠারাঘাত করার জন্য। তারা বিভিন্ন রকমের সন্দেহ সৃষ্টি করে, ঈসা আলাইহিস সালামের ফজিলত বর্ণনা করে, মুসলমানদেরকে বিভ্রান্ত করে মিশনারি মেহনত শুরু করেছিল। 1971 সালে, 1970 সালে ঝড় হলো, 10 লক্ষ লোক মারা গেল। সেই দারিদ্রতার সুযোগ নিয়ে 71 সালে দেশ বিভক্তির সুযোগ নিয়ে এরা মেহনত শুরু করেছিল। তখন এদের সংখ্যা ছিল 1 লাখ। এখন 50 বছর পরে এসে এদের সংখ্যা আমাদের দেশের 2 কোটি। আরামের ঘর বাড়ি ছেড়ে কামায়ের বড় একটা অংশ নিয়ে এরা এদেশে মেহনত করে যাচ্ছে। প্রথম মেহনত করেছিল পার্বত্য অঞ্চলে উপজাতিদের মধ্যে, বিভিন্ন উপজাতি, সাঁওতাল, মারমা, মুরং, চাকমা, এদের পিছনে মেহনত করে 90% লোককে না খ্রিস্টান বানিয়েছে। এরপরে মুসলমানদেরকে টার্গেট করে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে সেবা এবং চিকিৎসার নামে। হাসপাতাল বানায়, শিক্ষা প্রতিষ্ঠান বানায়, মুসলমানরা সেখানে ভর্তি হয়, আস্তে আস্তে মগজ ধুলাই করে খ্রিস্টান বানায়। ইসকন হিন্দুদের জঙ্গিবাদী সংগঠন, RSS, বজরং দল, শিবসেনা, এই 3 দলের সমর্থন পুষ্ট। এদের টার্গেট হলো মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে এদেরকে বিবাহ করে ধর্মান্তরিত করা। ভারতেও করছে, আমাদের দেশেও করছে। আমাদের মেয়েরা এদের কাছে চলে যাচ্ছে, জানি না আমরা, আমার আপনার মেয়ে বেরিয়ে যাচ্ছে হিন্দুদের সাথে। উত্তরবঙ্গে ছিল এদের তৎপরতা, কিন্তু দেখা যাচ্ছে এই তৎপরতা উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে, খুলনা, সাতক্ষীরা, এখানে আরো বেশি। আমাদের উলামায়ে কেরাম তারা জানতে পারলেন যে সাতক্ষীরা, খুলনা দুর্গম অঞ্চল, যেখানে সহজে মানুষ বুঝতে পারে না, সেখানে খ্রিস্টান এবং কাদিয়ানি তারা কিভাবে মানুষের ঈমানকে নষ্ট করেছে। আমরা গত সপ্তাহে, গত শনি রবি 3 দিন ওই এলাকা সফর করলাম, দুর্গম এলাকা। খুলনা শহর থেকে লঞ্চ ছাড়লে এই লঞ্চে ওই সুন্দরবনের ওইখানে যেতে 8 ঘন্টা লাগে। বরিশাল থেকে ঘুরে আসা হয় 8 ঘন্টা। এখানে খুলনা থেকে শেষ মাথা নীলডুমুর, আংটিহারা, এখানে 8 ঘন্টা লাগে যাতায়াতের পথ। এইটা এই দুর্গম এলাকা, এখানে খ্রিস্টান, কাদিয়ানি, ইসকন এই 3 দলের মেহনত কিভাবে চলছে। আমরা গেলাম দাকব, চালনা,
বটিয়াঘাটা, পাইকগাছা, কয়রা, দাকোপার বটিয়াঘাটা হিন্দু অধ্যুষিত এলাকা, 90% হিন্দু। এখানে খ্রিস্টান এবং ইসকন কাজ করছে। খ্রিস্টানদের 100-র উপরে গির্জা দাকোপার বটিয়াঘাটা। হিন্দুদের মন্দির, কুরবানির সময় মুসলমানরা গরু জবাই করতে পারে না। ইসকন সেখানে মেহনত করে মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে এদেরকে বের করে নিয়ে আসছে ঘর থেকে। এক মুয়াজ্জিন সাহেবের সাথে দেখা হলো, ওনার 3টা মেয়ে, এই 3টা মেয়েকেই তিনি হিন্দু বের করে নিয়ে আসছে অবৈধ সম্পর্ক করে। এখন তারা হিন্দুর ঘরে আছে। কারণ মুয়াজ্জিনের সাথে দেখা করতে আসছে, আত্মহত্যা করবো না বেঁচে থাকবো, কি মুখ নিয়ে বেঁচে থাকবো। 3 মেয়েকে বের করে নিয়ে গেছে। যারা ইসলাম কায়েম করতে চায় তারা এখানে এমপি, এদের কোনো মাথা ব্যথা নেই। এগুলো প্রতিকার করার জন্য ক্ষমতা দরকার, ইসলাম দরকার না। ইসলাম কায়েম করতে চায়, ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় আসছে। এদের কাছে গেলে আর কোনো প্রতিকার পাওয়া যায় না, এগুলোর বিরুদ্ধে কিছু বলে না, তাহলে ভোট থাকবে না। ওলামায়ে কেরাম যারা কাজ করছে এখানে, তারা বললো প্রত্যেক সপ্তাহে খুলনা কোর্টে 1-2জন মুসলমান মেয়ে শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে পড়ে, খুলনা বিশ্ববিদ্যালয় কলেজে, এরা এসে এফিডেভিট করে হিন্দু হয়, হিন্দুর কাছে বিয়ে বসার জন্য। ম্যাজিস্ট্রেট প্রশ্ন করে, একটা কেন হিন্দু হচ্ছেন, ধর্ম কেন বদলাচ্ছেন, স্বগে আনে কিনা, ব্যাস দস্তখত দিয়ে দেয়। 8-10 জন ইসকন সদস্য পাহারা দিয়ে নিয়ে আসে, যাতে করে মুসলমানরা ছিনিয়ে নিতে না পারে। যদি কোনো হিন্দু মেয়ে তার ধর্ম বদলানোর জন্য আসে, তো তাকে 1000 রকম প্রশ্ন করে জর্জরিত করে ফেলে। কিন্তু কোনো মুসলমান হিন্দু হতে আসলে তাকে একটাই প্রশ্ন করে, স্বজ্ঞানে ধর্মান্তরিত হচ্ছেন কিনা, ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে। মুসলমানদের কোনো স্কুল নেই, খ্রিস্টানদের স্কুলে মুসলমানের ছেলেরা পড়ে। ওখানে সরাসরি এদেরকে যিশুবাদ, খ্রিস্টবাদ শিক্ষা দেওয়া হয়। টিফিনের সময় চোখ বন্ধ করো, আল্লাহর কাছে চাও। ছেলেরা আল্লাহর কাছে চায়, আল্লাহ দাও, কি আসবে? কিছু তো আসে না। তারপর চোখ বন্ধ করো, যিশুর নামে চাও। চোখ বন্ধ করে যিশু দাও, যিশু দাও। হাতে মাঝে বিস্কুট দে, চকলেট দে। এবার চোখ খোলো, কে দিয়েছে? আর যিশু দিয়েছে। যিশুর নামে খাও। কোমলমতি বাচ্চা, মগজ ধোলাই করা হচ্ছে। মক্তব নাই যেখানে বাচ্চারা পড়ে নিজেদের ইমান আমলকে হেফাজত করবে। একটা গুচ্ছ গ্রামে গেলাম, দাকোপের মধ্যে, মুসলমান 30-40 ঘর বসবাস করে। একটা পাঞ্জেগানা মসজিদ ছিল, ওই মসজিদের ইমাম সাহেবের বেতন দেওয়ার মতন অবস্থা নাই, যার কারণে মসজিদটা বন্ধ, গরু ছাগল বারান্দায় ঘুমায়। ওলামায়ে কেরাম খবর পাওয়ার পর ওখানে গেলেন, একজন কারি সাহেবকে নিয়োগ দিলেন, 5000 টাকা বেতন। উনি যে পরিষ্কার করে লোকদেরকে দাওয়াত দিয়ে ওখানে নামাজ শুরু হলো। একটা মাত্র খ্রিস্টানদের স্কুল, যেখানে 270 জন মুসলমান বাচ্চা পড়ে, এদেরকে মগজ ধোলাই করা হচ্ছে। এই মক্তব চালু হওয়ার পরে মাত্র 1 মাস ওখান থেকে 80 জন বাচ্চা ফিরে এসে মক্তবে ভর্তি হয়েছে। আমরা এখানে গেলাম, অভিভাবকরা জমা হয়েছিল, ইমানের গুরুত্ব তুলে ধরা হলো। ওখান থেকে গেলাম একদম শেষ মাথা, কালা বগি বলে, কালা বগি, সুন্দরবনের শেষ মাথা। মোটরসাইকেলে 2 ঘন্টা যাওয়া লাগে, একটা মাত্র ইট বিছানো, এর উপর দিয়ে মোটরসাইকেল যায়, পড়ে যাওয়ার সম্ভাবনা। ওখানে খ্রিস্টানদের গির্জা, ফিনল্যান্ডের রানী আসছে, এসে ওখানে 43টা স্কুলে অনুদান দিয়ে গেছে 10 বছর আগে, হেলিকপ্টারে আসছে। মুসলমানের কোনো বক্তব্য নেই, কোনো মাদ্রাসা নেই, ওখানে ছেলেপেলেরা পড়ে ইমান নষ্ট করেছে। ওলামায়ে কেরাম মেহনত করে ওখানে 2 দিনে মক্তব কায়েম করেছেন। ওই মক্তবের বরকতে ওই খ্রিস্টানদের স্কুল থেকে ওখানে ছেলেপেলেরা আসছে, পরিবর্তন হচ্ছে। এরপর আমরা গেলাম পরের দিন কয়রা থেকে, সুন্দরবনের ভিতরে একটা দ্বীপ, নাম হলো ঘড়িলাল, ট্রলারে 1 ঘন্টা লাগে, সমুদ্রের ভিতর দিয়ে যাওয়া লাগে। সেখানে কাদিয়ানিদের আস্তানা 60 বছর আগে থেকে, বিশাল মসজিদ, মসজিদের মধ্যে টিভি ফিট করা। লন্ডন থেকে এদের ইমাম খুতবা দেয় শুক্রবারে, আর সেই খুতবায় এরা জোয়ার নামাজ পড়ে। মুসলমানই না, জুমা পড়লে কি না পড়লে কি, মসজিদের মধ্যে টিভি ফিট করা, চেয়ার আছে। ইমাম সাহেব যে আলিয়া মাদ্রাসায় পড়ে, মানে কাদিয়ানি মতবাদে দীক্ষিত হয়ে ওদের তবলিগ করে।
তার ছেলে আর মেয়ের দায়িত্ব কাদিনেরা নিয়ে নিয়েছে। মেয়ে পড়ে কানাডায় আর ছেলে পড়ে বেরাক ইউনিভার্সিটিতে, কাদিয়ানিদের ইমাম, পড়েছে আলিয়া মাদ্রাসা, জীবন অফ করে দিয়েছে। মসজিদের মধ্যে টিভি ফিট করা, সেখানে বিভিন্ন আরবি নাম দিয়ে এরা মুসলমানদেরকে কাদিয়ানি বানাচ্ছে। ওখানে একটা মক্তব ক্যাম্প করা হয়েছে। আল্লাহ পাকের মেহরবানিতে 2 বছর যাবৎ 200 ছাত্র ছাত্রী ওই মক্তবে পড়ে ওদের স্কুল থেকে ফিরে আসে। কত দুর্গম, ওই কয়রার লোকেরাও জানে না যে মাত্র 1 ঘন্টা রাস্তা দূরত্বে এরকম কাদিয়ানিরা মেহনত করে মুসলমানকে কাদিয়ানি বানাচ্ছে। শ্যামনগর থেকে 2 ঘন্টা ট্রলারে যাওয়া লাগে সুন্দরবনের ভিতরে। ওই গ্রামের নাম সুন্দরবন। ওখানে কাদিয়ানিদের 7টা স্কুল, 5টা মসজিদ। মুসলমানের কোনো মসজিদ নেই, মুসলমানের কোনো মাদ্রাসা নেই। আওয়ামী লীগের আমলে ওইখানে কোনো তবলিগালা গেলে সাথে সাথে থানা থেকে লোক চলে আসতো, কাদিয়ানিরা আসতো, ধাওয়া করে বের করে দিত। সবাইকে টাকা দেখিয়ে রেখেছিল প্রশাসনকে, কোনো কথা বলা যেত না। সরকারের পতনের পরে এখন পরিস্থিতি ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে 10টা মক্তব করা হয়েছে, যার কারণে ওখান থেকে ছেলেপেলেরা এসে ওখানে ভর্তি হয়েছে। পরিবর্তন হচ্ছে অবস্থা। কিছু লোক সম্পৃক্ত হয়েছে, কিছু ওলামায়ে কেরাম, তাদেরকে যারা মহব্বত করেন তারা সম্পৃক্ত হয়ে এই মক্তবগুলো চালানোর ব্যবস্থা নিয়েছে। আমার আপনার কি ভূমিকা এখানে আমরা তো জানিও না যে আমাদের দেশের মধ্যেই এভাবে ইসকন, এভাবে কাদিয়ানি, এভাবে খ্রিস্টান আমাদেরই মুসলমানদের ইমান নষ্ট করছে। সেজন্য শুরুতে বললাম যে আমার এই ইমান, আমার এই আমল ব্যক্তিগতভাবে পালন করে আমি যদি মনে করি কামিয়াব, এটা ভুল। 2 জিম্মাদারি আমাদেরকে দেওয়া হয়েছে, নিজেও করতে হবে, অন্যকে দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়া 3 সুরত: জান লাগাতে হবে, মাল লাগাতে হবে, সময় লাগাতে হবে। জান দেওয়ার দরকার পড়ে ওলামায়ে কেরাম ডাক দেন, জান নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি সময় চান চলেন 10 দিনের জন্য, ওইসব দ্বীপে মেহনত করে আসি। 3 দিনের জন্য চলেন, যেতে হবে, থাকতে হবে। এও যদি না হয় তো মক্তবগুলো যেন চলে ভালো মতন। একটা মক্তবের দায়িত্ব যদি আমরা নিই, 4000 টাকা 5000 টাকা ইমাম সাহেবকে দিলে উনি এখানে মেহনত করেন, এই টাকা দেওয়ার মতন অবস্থা নেই। খ্রিস্টানদের স্কুলে ওরা তো দৈনিক বিস্কুট চপ এগুলো খাওয়ায়, মুসলমানদের ছেলেগুলোকে কিছু না দিলে ওরা তার আসবে না। তো এক প্যাকেট বিস্কুট দেওয়া হয় দৈনিক 5 টাকা দামের। এটা কি সম্ভব? 1 প্যাকেট বিস্কুট যদি 100 জনকে দেওয়া হয় 500 টাকা, মাসে কত লাগে? 15,000 টাকা। এটা সম্ভব না। ওদের টাকা আছে, ওরা টাকা দিয়ে ইমান কিনে নিচ্ছে, বাচ্চাদেরকে কিনে নিচ্ছে। কোনো মহিলা গর্ভবতী হলে তখন থেকে তার পিছনে খ্রিস্টানরা লাগে, যা কিছু চিকিৎসা দরকার, সিজার দরকার, সব করে দেবে। 7 লাগা বাচ্চার বয়স 4 বছর হলে আমাদেরকে দিয়ে দেবেন, খরচপাতি লাগবে না, লেখাপড়া শিখিয়ে মানুষ করে আপনার কাছে ফেরত দেবো। তো বাচ্চাকে নিয়ে নেই। প্রত্যেক বাচ্চার বিপরীতে একজন ডোনার তৈরি করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে ছবি পাঠায়, ওরা বাচ্চার জন্য টাকা পাঠায়। যেসব বাচ্চারা রাস্তাঘাটে পড়ে থাকে, অবৈধ সম্পর্ক হয়ে বাপ মা ফেলে আসে, এদেরকে খ্রিস্টান বানানোর জন্য খুলনা শহরে SOS শিশুপল্লী, শ্যামলীতে আছে, খুলনা একটা আছে SOS শিশুপল্লী। এখানে এই পথ শিশু, যারো সন্তান বা গরিব সন্তান, এদেরকে নিয়ে আসে। প্রত্যেক 10টা বাচ্চার জন্য একজন মহিলা আছে, তার নাম হলো আম্মা। আর প্রত্যেক 20টা বাচ্চার জন্য একজন খালাম্মা। এরাই বাচ্চাকে দেখভাল করে। আম্মা না থাকলে খালাম্মা দেখভাল করে, এই পরিভাষায় ওদেরকে বাচ্চারা চেনে। 10 জন বাচ্চার জন্য একজন আম্মা থাকে, আর 20 জন বাচ্চার জন্য একজন খালাম্মা থাকে। এরা এদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে পরে বিদেশে পাঠায়। ওখান থেকে মগজ ধুলা হয়ে খ্রিস্টান হয়ে এরা দেশের মধ্যে এসে আমলা, সচিব, কর্মচারী, দেশ চালায় এরা। তো এরা যখন দেশ চালায়, এই দেশে ইসলাম হুকুমত কায়েম হবে, ইসলাম কায়েম হবে। আমরা আন্দোলন করি ইসলাম কায়েমের জন্য, কিন্তু মূল জায়গায় পরিবর্তনের চেষ্টা নেই। মিছিল করে ইসলাম কায়েম করব, নির্বাচন করে ইসলাম কায়েম করব, মূল জায়গায় পরিবর্তনের কোনো চেষ্টা নেই। এটা ভুল ধারণা। নিজের যদি পরিবর্তন না আসে, সমাজের মূল স্তর থেকে যদি পরিবর্তন না আসে, নির্বাচনের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে কোনোদিনই এই দেশে ইসলাম কায়েম হবে না।
যারা আন্দোলন করে ইসলামের জন্য, এই বাস্তবতা উপলব্ধি করতে হবে, মূল জায়গায় যেতে হবে, ওই সমস্যা মূলোৎপাটন করতে হবে। ওটা না করে সস্তা স্লোগান তো দেখাই যাচ্ছে। 80 জন এমপি, প্রত্যেক এলাকায় ইহুদি খ্রিস্টান কাদিয়ানি, কারোর কোনো ভূমিকা নাই এগুলো বন্ধ করার জন্য। একদিনে ঘোষণা দেয় পার্লামেন্টে, সব বন্ধ হয়ে যাবে, হবে এটা? ব্যক্তিগতভাবে জীবনে পরিবর্তন আনতে হবে। এই জন্য আমরা এই সমস্যাগুলোকে উপলব্ধি করার জন্য চেষ্টা করি, ওলামায়ে কেরামের হাতকে মজবুত করি, এবং যখন যেভাবে টাকা দেওয়া হয়, জান দেওয়ার দরকার হলে জান দিয়ে, মাল দেওয়ার দরকার হলে মাল দিয়ে, সময় দেওয়ার দরকার হলে সময় দিয়ে, আমি যদি এই মেহনতে অংশগ্রহণ না করি, আর এইভাবে আমার নবীর উম্মত একে একে জাহান্নামে যেতে থাকে, আমি সামনে কাতারে নামাজ পড়ে 5 ওয়াক্ত জামাতের সাথে একাকী নামাজ পড়ে যদি জান্নাতের আশা করি, এটা ভুল ছাড়া কিছুই না। ওলামাদের সাথে সম্পর্ক রেখে এদের পরামর্শে আমরা যদি জীবনযাপন করি, খবর রাখি কোথায় কি দরকার, আমাকে কি করতে হবে, আমি কিভাবে সহযোগিতা করতে পারি, নিজের থেকে এগিয়ে এসে যে আগ্রহ পেশ করি, ওদের তাকাজা দেওয়া হয়, এটা পুরা করার জন্য চেষ্টা করি। আশা করা যায় এই ব্যথার কারণে হয়তো আল্লাহ তাআলা আমার আপনার নাজাতের জন্য ফয়সালা করে দেবেন। আমরা এটা সকলে খেয়াল রাখি যে একটা নবীর একটা উম্মত যেন আমার জীবদ্দশা, আমার চোখের সামনে জাহান্নামে না যায়, তাদের জন্য কি ফিকির করতে পারি, এটা পরিকল্পনা তৈরি করা, ওলামায়ে কেরামকে সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কথাগুলো মনে রাখার, আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।